মেডিকেল ভিসায় ভারতে খেলা দেখেছেন মিথ্যা অভিযোগ করেছেন। টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। দেশের ক্রিকেট ভক্ত টাইগার রবিকে আগামীকাল বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। আসলে ভারতীয় দর্শকেরা তাকে নির্যাতন করেছেন বলে মিথ্যা অভিযোগ করেছেন টাইগার রবি। এরপর জানা যায় মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন তিনি। তারপরেই বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বাক্সেজে গ্যালারিতে বাংলাদেশ দলকে সমর্থন করতে গিয়ে মিথ্যা অভিযোগ করে বিপদে পড়েছেন টাইগার রবি। ভারতীয় দর্শকেরা তাকে নির্যাতন করেছেন বলে মিথ্যা অভিযোগ করেছিলেন টাইগার রবি। এরপর জানা যায় মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন তিনি। তারপরেই বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইগার রবি অভিযোগ করেছিলেন চেন্নাই ও কানপুরের গ্যালারিতে নাকি ভারতীয় দর্শকরা তাকে নির্যাতন করেছেন। তবে টাইগার রবির এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাইয়ে চলতি ভারত বনাম বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে রবি অভিযোগ করেছিলেন ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থা করেছেন। তবে চেন্নাই পুলিশ জানিয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এরপর গতকাল কানপুর টেস্টের প্রথম দিনই একই অভিযোগ করেন রবি। তবে সেই অভিযোগও সত্যতা খুঁজে পায়নি কানপুর পুলিশ। গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রবি অভিযোগ করেন গ্যালারিতে ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থা করেছেন। কানপুরে টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। সেই সময় রবি গ্যালারির ভিতরে অংশ চলে যান। এরপর সংবাদ মাধ্যমদের কাছে টাইগার রবি দাবি করেন সেখানে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতি গড়ায়। তার পাঁজরে নাকি আঘাতও করা হয়েছে। পরে চিকিৎসক জানান পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়। পুলিশ তখনই বলেছিল সিসিটিভি ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবে আসলে সেখানে কি ঘটেছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ জানান রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয়। কানপুরের এসপি অভিষেক পাণ্ডে গতকাল সংবাদ মাধ্যমকে বলেন ডিহাইড্রেশনের কারণে তিনি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেননি। পরে রবিও এক ভিডিও বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গিয়েছে চেন্নাইয়ে হেনস্থা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির উপর চোখ রাঙাচ্ছে পুলিশ। রবি এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। ভারত সফরের জন্য তাকে আর্থিকভাবে সাহায্য করা দল ও দলের বাইরের ক্রিকেটাররাও এই ঘটনায় বিরক্ত বলে জানা গিয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে এরই মধ্যে মাঠে না যেতে বলা হয়েছে। অবশ্য এখন রবিকে মিথ্যা অভিযোগ তোলার পাল্টা অভিযোগ ভারতেই ছাড়তে হচ্ছে। ভারতকে বদনাম করার চেষ্টা করেছিল
বাংলাদেশের বাঘ রবি। এই রবি এখন নিজেই বদনাম হয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছে। এত বড় মিথ্যাবাদী একমাত্র বাংলাদেশের লোকরাই বলতে পারে। আর বাংলাদেশের লোকই হচ্ছে মিথ্যাবাদী আকড়া।